নমস্কার, আমি রাইমা। আজকে আমি একটা ব্লগ শ্যুট করেছি। এটা হচ্ছে মা ললিতা ত্রিপুর সুন্দরীর মন্দির, যেটা অবস্থিত আমাদের গড়িয়াতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটা, মন্দিরের বাহ্যিক দিকটা এবং তার সাথে লাগোয়া বাগান এবং কতটা জায়গা, গাছগাছালিতে ভরা এই সুন্দর প্রাঙ্গণটা আমি আমার পরিবারের সাথে ভিজিট করেছিলাম। এবং এই মন্দিরটা খুব কম লোকই জানে যেখানে অবস্থিত করে। মায়ের এই সুন্দর নিরিবিলি মন্দিরে অবসর সময় কাটানোর জন্য একটা পারফেক্ট স্পেস। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর দৃশ্য। আমার বকবকানিটা হয়তো আপনাদের একটু বিরক্তও লাগতে পারে, কিন্তু এই মনোরম দৃশ্য সত্যি বাক্যে প্রকাশ করা খুবই দুর্বিষহ। আমরা এই মন্দিরে পৌঁছেছিলাম বিকেল 5:30 নাগাদ। সেখানকারই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, গাছগাছালি। এটা আমার মা, এবং আমরা এই জায়গাটা ঘুরছিলাম। তখনও মায়ের পুজো শুরু হয়নি, তাই পুজো দেওয়ার অপেক্ষা আমরা করছিলাম। হ্যাঁ, সকাল সকাল আসতে পারিনি, তাই একটু দেরিই হয়ে গেছিলো পুজো দিতে। আর এই যে দেখতে পাচ্ছেন গাছ, কত গাছ, সত্যি চোখও যেন সবুজে সবুজে ভরে যায়। মায়ের মন্দিরে আসাটা সবসময়ই একটা বিশেষ। আর এইটা হচ্ছে মন্দিরের ভেতরেই লেক, মন্দির ভেতরের এরিয়ার ভেতরেই একটা ছোট্টখাট্টো লেক বা পুকুর বলা যায়, যেখানে হাঁসের সাথে মাছও ছিল। এটা একটা বট গাছ, যে বট গাছের নিচে মা তারার মূর্তি ছিল। হয়তো মূর্তিটা ভালো করে প্রকাশ্যে এলো না। তারপরে আমি চলে গেলাম মা তারার আরেকটি মন্দির, যেটা কিনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, সবাই প্রণাম করছে। এই যে এইটা হচ্ছে মা তারা এবং মহাদেবের একটা মন্দির, মন্দিরের ভেতরেই, মা ত্রিপুরা সুন্দরীর মন্দিরের ভেতরেই এটা রয়েছে। ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন মন্দিরটা ভালো করে। এই মন্দিরটা, এইটা হচ্ছে মা ললিতা ত্রিপুর সুন্দরী। আমি হয়তো ভিডিওটা একটু ব্যাকাতারাভাবে করেছি, কিন্তু আপনারা আশা করি মায়ের মুখটা দেখতে পাচ্ছেন। নিচে মহাদেব, ব্রহ্মা, বিষ্ণু সবাই রয়েছেন, এবং এটা হচ্ছে মা তারা, সেই মন্দিরটা যেটা আমি দেখাচ্ছিলাম। প্লিজ সাবস্ক্রাইব।